তো নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনের জন্য দারুণ খুশির খবর। নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার তারিখ কিন্তু প্রকাশ করল ইতিমধ্যে। বর্তমানে বাংলার মা বোনেদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস হয়ে উঠেছে। বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারে নানা কাজে এই প্রকল্পে টাকা কিন্তু ব্যবহার হয়, আপনারা জানেন। তাই তো প্রতি মাসে শুরু থেকেই মা বোনেরা কিন্তু অপেক্ষা করে থাকে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। তো এবার মা বোনদের জন্য খুশির খবর যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু নভেম্বর মাসে কিন্তু টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ প্রকাশ করলো। তো এবার বিষয়টা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নভেম্বর মাসে কত তারিখে দেওয়া হবে, কবে দেওয়া হবে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে একদম আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এই প্রতিবেদনে কি বলা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে দারুণ খুশির খবর দিল অর্থ দপ্তর। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে যে নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা শুনে কিন্তু আনন্দিত হচ্ছেন রাজ্যের কোটি কোটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা। নভেম্বর মাসে মা বোনেদের ব্যাংকে 1000 ও 1200 টাকা করে পাঠানোর ব্যবস্থা করেছে রাজ্যের অর্থ দপ্তর। এই বিষয়ে বিস্তারিত বিল ইতিমধ্যে কিন্তু নবান্ন থেকে পাস করা হয়েছে। নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। মা বোনেদের জন্য সুখবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বহু মা বোনেরা নভেম্বর মাসে 1000 ও 1200 টাকা পরিবর্তে এবার কিন্তু সরাসরি 3000 ও 3600 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা মা বোনেদের ব্যাংকে কত তারিখে দেওয়া হবে, মা বোনেদের মধ্যে কারা কারা অতিরিক্ত টাকা পাবে, সমস্ত কিছু কিন্তু বিস্তারিত কিন্তু আলোচনা করা হলো। চলুন পরবর্তী পেজে। তো দেখুন এই জায়গায় কী বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিগত মাসের মতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার আর টাকা দিতে কিন্তু দেরি হবে না। নভেম্বর মাসের শুরু থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনেরা নিজের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা কিন্তু পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 2021 সালে আমি প্রথম মা বোনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করি। রাজ্যের প্রত্যেকটি মা বোন যাতে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে, তাই প্রতি মাসে মা বোনেদের ব্যাংকে 1000 ও 1200 টাকা করে দেওয়া হচ্ছে। নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের আগাম টাকা দেওয়া হবে। নভেম্বর মাসের 3 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু দেওয়া হবে। 3 তারিখ দুপুর 12টার পর থেকে মা বোনেদের ব্যাংকে টাকা ঢুকতে শুরু করবে নভেম্বর মাসে। তবে কেউ আগে পাবেন, কেউ পরে পাবেন, কারণ একসাথে সকল জেলার মা বোনেদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না। একইভাবে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা কিন্তু দেওয়া হবে। তো বিষয়টা বুঝতে পারছেন যে নভেম্বর মাসে কিন্তু 3 তারিখ থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু টাকা ছাড়া শুরু হতে চলেছে। তো যখন পরবর্তী পেজে কী বলা হয়েছে এই বিষয়ে। লক্ষ্মীর ভান্ডারের তথ্য যাচাইয়ের কারণে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অনেকে টাকা পায়নি। সূত্রে খবর, বর্তমানে অনেক মহিলাদের বয়স 60 বছর হয়ে গেছে। যে সকল মহিলাদের 60 বছর হয়ে গেছে, লক্ষ্মীর ভান্ডারের তালিকা থেকে তাদের নাম কিন্তু বাতিল করা কাজ চলছে। আর এই তথ্য যাচাই করতে গিয়ে বিগত কয়েক মাস বহু জেলার ব্লকে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া বন্ধ ছিল। আর এই কারণে বহু মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি। যে সকল মা বোনেরা বিগত 2 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি, তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা নভেম্বর মাসে 3000 ও 3600 টাকা, আর জেনারেল ঘরের মা বোনেরা কিন্তু 3000 টাকা পেয়ে যান। তো আপনারা বুঝতে পারছেন যে বিগত 2 মাস ধরে যে সকল মা বোনেরা যেমন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে টাকা পায়নি, সেই টাকা কিন্তু নভেম্বর মাসে একবারই কিন্তু এই নভেম্বর মাসে কিন্তু 2 মাসের টাকা একবারই দেওয়া হবে। টোটাল কত করে না 3000 ও 3600 টাকা কিন্তু দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য। এবং এছাড়াও আপনারা কোন কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাবেন না। থ্যাংক ইউ।